হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আজকে আমরা চলে যাচ্ছি আলিপুর মিউজিয়ামে, কারণ অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম আসবো আসবো, কিন্তু সবার একসাথে টাইম হচ্ছিল না বলে আসা হচ্ছিল না। তো আজকে সেই দিনটা চলে এসেছে, তাই আমরা চলেও এসেছি। আর দেখো, আজকে আমাদের সাথে আছে জেঠু আর জেঠিমা। তারাও এসেছিল, কারণ কি একসাথে ঘোরার মজাটাই আলাদা, জানো তো। আর তোমাদের দাদা করছে পার্কিং, কারণ কি আমরা দুজনে তো এসছি বাইকে করে, আর মা বাবা আর জেঠু জেঠিমা এসছে গাড়ি করে, কারণ সুবিধা হতো। আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, আর আমরা লাইন দিয়ে ঢুকেও পড়বো ভেতরে। আর যেদিনকে গেছিলাম না, সেদিনকে ভালোই লোকজন হয়েছিল, জানো তো। যেহেতু শীতের টাইম তো ভালোই, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা। আর ঢুকতে না ঢুকতেই দেখো, আমি বাদিকেই একটা দেখতে পেয়েছি, খুব সুন্দর একটা বাগান করেছে। আর জায়গায় জায়গায় না ফুলের গাছগুলোও লাগানো আছে, এত সুন্দর লাগছিল। আর শীতের টাইমে না ফুলের গাছ দেখতে আমার দারুণ লাগে, আর খুব কিন্তু নিজে যত্ন করতে একটুও ভালো লাগে না। আর তার মধ্যে জেঠু আর বাবা করছিল গল্প, কি বিষয় সেটা তো জানি না, তাই তোমাদের সাথে দেখাতেও পারলাম না। আর সঙ্গে সঙ্গে এই সাইডে দেখছি যে ম্যাপের ব্যবস্থা করা আছে, কারণ কি জায়গাটা এতটা বড়, তোমরা না অনেক কিছু মিস করে দেবে। আর আমিও দেখো, ম্যাপ দেখেছি ঠিক কথা, কিন্তু অনেক জায়গা মিসও করে গেছি, অনেক জায়গা আমার দেখাই হয়ে ওঠেনি। তাই আমি যতটুকু দেখেছি আমি তোমাদের সাথে সেটা ঠিক শেয়ার করব। আর নেক্সট ইয়ার তো আবার শীত পড়বেই, তো তখন না হয় আবারই যাওয়া যাবে। আর এখানে দেখো সবার নাম লেখা রয়েছে। আর এই যে আমরা ঢুকেও পড়ছি ভেতরে, এইগুলো না আমি না পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পড়িনি, কি কি লেখা আছে। তোমরা যারা পড়তে ভালোবাসো তারা তোমরা ধীরে সুস্থে পড়তে পারো, বাট আমার না এত ধৈর্য নেই পড়া, সেই জন্য আর পড়িনি। আর এখানে সব শহীদদের নামও লেখা রয়েছে। তো আবার নিয়ে আসবো এটার সেকেন্ড পার্ট, তো অপেক্ষা করো আমার চ্যানেলে।